ডিসকাউন্ট আমাদের তো এমনিতেই রেটটা কম আছে, ঠিক আছে। এবার আপনার দেখে যদি কেউ ফোন করে তখন কিছু ডিসকাউন্ট। থ্যাংক ইউ। বর্তমানে আমরা রামপুরহাট স্টেশনের বাইরে চলে এসেছি। এই দেখুন আমার পিছনে রামপুরহাট স্টেশন। এরপর আমরা এখান থেকে একটা অটো করব, তারপর আমরা রামপুরহাট গিয়ে হোটেল করব। এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই ওই সামনেই অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমরা ওই অটো স্ট্যান্ডেতে যাব এবং রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ পর্যন্ত কত টাকা ভাড়া নিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। ওই অটোওয়ালা আমাদেরকে ডাকছে দাদা দাদা বলে। আমার এই সময়তে ভিডিওর অডিওটা কোনো কারণেতে বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আউটপুটের কথাগুলো শোনাতে পারছি না। তবে 40 টাকা করে ভাড়া নিয়েছে। তারপর রামপুরহাট স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি মা তারার গেট, তার মানে আমরা তারাপীঠের কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখুন গেটটা কত সুন্দর লাগছে। রামপুরহাট থেকে আসলে এই গেটের পাশ দিয়ে বা নিচ দিয়ে আপনাকে তারাপীঠ পৌঁছাতে হবে। তো আমরা দেখতে দেখতে তারাপীঠেতে প্রবেশ করেছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে, যেহেতু আমাদের হোটেল ঠিক করা নেই, আমাদের চিন্তাও নেই, আমরা তারাপীঠেতে পৌঁছে যে কোনো একটা হোটেল আমরা ঠিক করে নেব। এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তারপর আমরা ওখানেতে নামলাম দ্বারকা লজের সামনে। দ্বারকা নদীর পাশে এবং রোডের উপরেই এই হোটেল। আমরা গিয়ে মালিককে বললাম যে দাদা রুম আছে কিনা। উনি ওনাদের সার্ভিসম্যানকে চাবি দিলেন, আমাদেরকে রুম দেখাতে বললেন এবং আমাদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে চলে গেলেন। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা রুম দেখলাম। রুমের ভাড়া বলেছে 1200 টাকা। রুমটা আমি অবশ্যই দেখাবো। তবে তারাপীঠেতে আসলে রুম যদি ঠিক না করে থাকেন আগে থেকে, রুমের ইনফরমেশন এবং হোটেলের নম্বর অবশ্যই আমি দেব। বুক না করলেও চিন্তা নেই, সেই জন্য এই ভিডিওটা আমার করা। এই দেখুন এটা হলো ওয়াশরুম। রুমটা খুব সুন্দর রুম। রুম নিয়ে কোনো সন্দেহ নেই। গিজার লাগানো আছে, ঠান্ডার সময়তে কোনো অসুবিধা নেই। এসি লাগানো আছে। ওই পাশে একটা ব্যালকনি আছে, সুন্দর ছোট্ট ব্যালকনি, এই মিরর লাগানো আছে। এটা হলো বেড। 3 জন আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধে নেই। তারপর আমরা ওখান থেকে নিচেই আসলাম, মালিকের কাছে ভাড়াটা শুনলাম। মালিক বলল ভিডিওটা বন্ধ করতে। আমরা ভিডিওটা বন্ধ করলাম এবং আমাদের ভাড়া বললেন 1200 টাকা। তারপর ওখান থেকে ওই কালো করে গেঞ্জি পরা যে ছেলেটা একান্ত আপনে আমাদেরকে নিয়ে আসলো। একান্ত আপন লজ। এখানেও আমরা রুমগুলোকে দেখলাম,
সাজানো গোছানো, খুব সুন্দর রুম। 3খানা বালিশ লাগানো আছে, টিভি লাগানো আছে, এসি আছে, গিজার আছে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোর, এই সরি এটা হলো আপনার গ্রাউন্ডে। এই হোটেলেও যিনি ম্যানেজার তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। উনি বললেন যে দাদা আমাদের হোটেলটা একটু ভিডিও করে দেবেন, আমি কম টাকায় বলছি, সেই জন্য আমাদেরকে 1100 টাকা বলেছে। তো 1100 টাকা দিয়ে আমরা রুম নেব না, তার কারণ আমরা 3 জন ব্যাচেলার আছি। শুধু আমরা রাত্রিগুনি থাকবো, ভোরবেলা আমরা সাইট সিনেতে বেরিয়ে পড়বো, সেই জন্য এত টাকা দিয়ে আমরা রুম নেব না। ওই আমার 2 ভাই দাঁড়িয়ে আছে গেটের সামনে, তারা বিস্তারিত শুনছে। হোটেল ম্যানেজারের সাথে আমার কথা হচ্ছে, অডিওটা শোনাতে পারছি না, তার কারণ অডিওটা আমার বন্ধ হয়ে গেছে কোনো অজানা কারণে। তো তারপর আমরা এই হোটেল থেকে বেরিয়ে একান্ত আপন 2-তে গেলাম। আমরা প্রথমে এর আগের যে হোটেলটা দেখালাম এটা হলো একান্ত আপন 1, আর এই হোটেলটা হলো একান্ত আপন 2। তো এই একান্ত আপন হোটেলে আমরা ছিলাম, খুব সুন্দর, সার্ভিসও ভালো, রেটও কম। বিস্তারিত এই হোটেলের ম্যানেজারের মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো, কিভাবে বুক করতে হবে, কত টাকা ভাড়া আছে, কতগুলো রুম আছে, এই বিস্তারিত আমরা একটু শুনে নিই, চলুন। আর আমরা যে রুমেতে ছিলাম এই রুমের ভাড়া নিয়েছিল 800 টাকা। নমস্কার দাদা। নমস্কার। বলছি আপনি কি এই হোটেলের ম্যানেজার দাদা? দাদা আপনার নামটা জানতে পারি? স্বরূপ সরকার। স্বরূপ সরকার, ধন্যবাদ। আপনার হোটেলের নাম? একান্ত আপন 2। একান্ত আপন 2 আর একটা রয়েছে তার মানে? আপনার হোটেলের কটা রুম আছে? 14টা। এখন 14টা আছে, বর্তমানে আবার হবে তো। মানে 14টা রুম রানিং আছে। আপনার কত টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে? আমাদের 700 টাকা থেকে শুরু, 1600 টাকা। 700 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। 700 টাকায় গিজার, নন এসি, নন গিজার 700 টাকা। নর্মাল সুপার ডিলাক্স নর্মাল রুম হচ্ছে 700 টাকা। আর এসি নিলে আমরা 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা। এগুলো কি ফিক্সড রেট না সিজন অনুযায়ী আপনার? মাঝে মাঝে যেমন এর কিছু দিনগুলো আছে সেগুলো রেট একটু হয়। আচ্ছা, এই রুম বুক করতে গেলে আপনার কিভাবে বুক করতে হবে? অনলাইনে কি বুক করা যায়? আমাদের অনলাইন আছে, মেক মাই ট্রিপ, গোয়াইগো। আচ্ছা, মেক মাই ট্রিপ, গোয়াইগো আছে, ওটা আমি সার্চ করে আপনি আমাদের পেয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি কল করে তো আপনার ফোন নাম্বার বা আপনার কোনো ভিজিটিং কার্ড? হ্যাঁ, আমাদের ভিজিটিং কার্ড আছে। আর ফোন নাম্বারটা একটু মুখে বলবেন? ফোন নম্বর আছে, মানে যে নম্বরতে কল করলে আপনার আমাদের ভিজিটিং কার্ড। আচ্ছা দাদা, এই ভিজিটিং কার্ডটা দিয়ে দিয়েছে, এই নম্বর আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও দাদার মুখ থেকে আমি একবার, যে নম্বরেতে ফোন করলে হোটেল বুক করা যাবে রুমগুলো, সেই নম্বরটা একবার আমি শুনবো দাদা। আপনার 9547 81 6424। আর সার্ভিসটা আমি দেখলাম, আমরাও তো ছিলাম এই হোটেলে, সার্ভিস কিন্তু মানে যেহেতু আমরা সব ব্যাচেলার এসেছিলাম, সবসময় সার্ভিস করে থাকি, যে যা চাই তাদের। না, আমরা যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি, কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ডে ছিলাম তো ফার্স্ট ফ্লোর সার্ভিস কি সেম? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আপনি যখন রুম থেকে যখন কাস্টমার যে যা চাইবে রুমের মধ্যেই পাবে। আচ্ছা, এখন কি একটা আধা রুম কি দেখানো যাবে দাদা? আমার প্রত্যেকটা কাস্টমার আছে রুমে। আচ্ছা, ঠিক আছে, আপনি যে রুমটাই ছিলেন সেই রুমটাই এখন আপনি পাবেন। আচ্ছা, বাকি টোটাল কাস্টমার হয়ে আছে। মানে আপনার 14টা, আপনি কি বললেন যে 14টা রুম, এই 14টা রুম আপনার বুক হয়ে রয়েছে
তার মধ্যে যেহেতু এখন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের রুমটাই একমাত্র ফাঁকা আছে। তো আপনারা নিজে কানেতে শুনলেন, আমি এখন বর্তমানে সেই রুমটাকেই দেখাবো, তার কারণ অন্য রুম আমি দেখাতে পারছি না। তো এখন অমাবস্যা, আর তারাপীঠ অমাবস্যা মানে বিশাল ব্যাপার। হোটেলের বিশেষ করে বিরাট একটা চাপ থাকে। তো শুধু আমাদের রুমটাই এখন আমরা একটু দেখাতে পারবো। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার মোবাইলেতে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। দাদা, আর একটা কথা শোনা হলো না, আমার এই ভিডিও দেখে কেউ যদি আপনাকে ফোন করে যে দাদা আমি ভিডিও দেখে আপনাকে ফোন করছি, সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে না? থাকবে না। ডিসকাউন্ট আমাদের তো এমনিতেই রেটটা কম আছে, ঠিক আছে। এবার আপনার দেখে যদি কেউ ফোন করে তখন কিছু ডিসকাউন্ট। থ্যাংক ইউ। আমি এখন একটাই রুম দেখাতে পারবো, তার কারণ আপনারা শুনলেন যে সব রুম বুক আছে। এটা হলো ডিলাক্স রুম। সুপার ডিলাক্স গুলো আমি দেখাতে পাচ্ছি না। টিভি আছে, আর এই যে মিরর আছে। তিনটে বালিশ আছে, সুন্দর একটা বেড, একটা ড্রেসিং টেবিল আছে, এটা হলো আপনার ওয়াশরুম।